মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি বানিয়ে ফেললাম নরম তুলতুলে পিনাট কেক বলতে পারেন এটাকে। আমি আটা দিয়ে বানিয়ে ফেলেছি। ঘরে যদি ময়দা না থাকে কোনো সমস্যা নাই, আটা দিয়েই বানিয়ে ফেলুন মজাদার সুস্বাদু কেক। আমার প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি কেকটা বানিয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখুন আমি কত সুন্দর কেক বানিয়েছি, বাসায় বাচ্চাদের জন্য টিফিনের জন্য বানিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ। সব সময় আমরা চিন্তা করি ময়দা দিয়ে কেক হয় না, আটা দিয়েও কেক হয়। আমার কেকটা বানানো দেখলে বুঝতে পারেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি লাইক কমেন্ট করে আমার ভিডিওটি দেখবেন, দেখার শেষে একটি কমেন্ট রেখে যাবেন। ইনশাল্লাহ আমি কমেন্টের সূত্র ধরে চলে যাব। তো প্রথমত আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি। কুসুমটাকে আলাদা করে রাখবো, একসাথে দিয়ে দিলেও হয়, কিন্তু না, আমি যেহেতু আটা দিয়ে বানাচ্ছি এই জন্য আমাকে একটু ভালো করে ফর্মটাও তৈরি করে নিতে হবে হাতে। আমি হাতে করব, আপনারা চাইলে পিটার মেশিন দিয়েও করতে পারেন। আমি হাতের সাহায্যে করব। আমি ডিমগুলোকে আগে ভেঙে নেব সুন্দর করে। তো আমার ডিমগুলো ভাঙা হয়ে গেছে। আমি এটাকে হাতের সাহায্যে করছি। আমি এখন দিয়ে দিলাম হাফ কাপে চিনি, অল্প অল্প করে মিলিয়ে দিচ্ছি। বারবার একসাথে দেওয়া যাবে না, চাইলে আপনারা চিনিটা ব্লেন্ড করে নিতে পারেন। আমার ফোমটা বানানো হয়ে গেছে। আমি এখন কুসুমটাকে দিয়ে দিচ্ছি। কুসুমটাকে দিয়ে সেমভাবে ফোমটা বানিয়ে আমি দিয়ে দিলাম তেলটা পরিমাপ মতো দিতে হয়। 4 চামচের মতো তেল দিয়েছি, 4 চামচের দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আমি ভালো করে ওটাকে ফোম বানিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 কাপ আটা আর হাফ কাপ গুঁড়া দুধ আর বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, সবগুলোকে আমি একসাথে চেলে নিয়েছি। আপনারা বেকিং পাউডারও দিতে পারেন, আমার কাছে বেকিং পাউডারটা ছিল না। তবে ইনশাল্লাহ কেকটা হবে আশা করি। এভাবে আমি আস্তে আস্তে দিয়ে বারে দিয়েছি, আমি 3বারে দিয়েছি। আপনারা চাইলে একবারেও দিতে পারেন, কিন্তু একবারে দিলে যে ফোমটা বেশি ভালোই হবে না, ভেঙে যেতে পারে, কারণ অনেকই হয়ে যাবে আঠালো। এই জন্য অল্প অল্প করে দিতে হবে। ভালো করে মিশ্রণটিকে নেড়ে স্মুথলি মিলাতে হবে। এভাবে একটু ধৈর্যের সাথে কাজটা করতে হবে, একটু সময় দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর সাহায্যে যে আমি কিভাবে করছি। তো মাশাআল্লাহ আমার প্রায় ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকম হয়ে গেছে দেখুন। আমি এখন একটি কেকের বাটি নিয়েছি, দিয়ে দিলাম তেল, আর এভাবে একটি কাগজ কেটে নেবেন। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন বা কিছু আটা নিচে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু আমি এভাবেই দিই সব সময়। তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম। এখন দিয়ে দিব ব্যাটারটা, বাটির ভিতরে ঢেলে নেব। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এরকম হবে। যদি একটু শক্ত হয়ে যায় আপনারা একটু দুধ মিক্স করে নিতে পারেন। আমি দুধটা আনছিলাম, যেহেতু আমার লাগেনি এই জন্য রেখে দিয়েছি। আশা করি ভালো হবে। এ পর্যায়ে আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এভাবে আমি এটাকে বারবার উপর নিচ করে এটা হাতের থেকে ফেলে দিচ্ছি, কারণ ভিতরে যেন কোনো জায়গা বাকি না থাকে। আর একটা কাঠির সাহায্যে আমি এরকম করে দিচ্ছি যেন কোনো বাবলস না থাকে, ভিতরটা যেন পরিপূর্ণভাবে থাকে। আমি একটি চুলাতে
পাতিল বসিয়ে দিয়েছি স্টিলের। আপনারা চাইলে ওভেন বা অন্য কিছুতেও বানাতে পারবেন। আমার যেহেতু এটা নাই, এই জন্য আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়ে দিলাম, ভিতরে দিয়ে ঢেকে দিয়েছি। আর দুঃখের বিষয়, আমার বাদামগুলোকে আমি দিতে ভুলে গেছিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম এটার উপরে। তো দেখুন কেকটা আমার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। আমার 35 মিনিট সময় লেগেছে কেকটা কীভাবে হতে। প্রথমত আমি 2 মিনিট হাই হিটে জাল করেছিলাম, তারপরে আমি একদমই লো পাওয়ারে 35 মিনিট জাল করেছি, যার কারণে কেকটা এত সুন্দর হয়েছে। তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে আমার কেকটা। আমার কেকটাকে আমি এখন ঢেলে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য অনেক কিছু দেখানো যায় না। তো দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, কোনো কিছুই পুড়ে নাই বা লেগেও যায়নি, পিছনটা পুড়েও যায়নি, পাশটা একটু মনে হচ্ছে কালো হয়েছে, তা ওটাতে কোনো সমস্যা হবে না, ওটার জন্য কালারটা সুন্দর হয়েছে। বাচ্চারা সবাই পছন্দ করে। তো দেখুন রেডি আমার পিনাট কেক। আমি সবসময় চেষ্টা করি ঘরের থেকে খাবার তৈরি করতে। আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভালো হয়েছে। দেখুন মাশাআল্লাহ, আটা দিয়ে কেক বানিয়ে ফেললাম, ময়দা না দিয়ে। খেতে অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।